আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বর্ণবাদ, যার ইংরেজি প্রতিশব্দ হলো রেসিজম। শুরুতে আমরা জেনে নেব বর্ণবাদ বলতে ঠিক কী বোঝানো হয় বা এর সংজ্ঞা কী। যেহেতু বর্ণবাদ গায়ের চামড়ার রং, আঞ্চলিকতা এবং গোত্রসহ প্রভৃতি বিষয় দ্বারা নির্ধারিত হয়, তাই বর্ণবাদ সম্পর্কে একেবারে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান করা কঠিন। তবে বর্ণবাদ প্রসঙ্গে উইকিপিডিয়াতে বলা হয়েছে, বর্ণবাদ সেই দৃষ্টিভঙ্গি, চর্চা এবং ক্রিয়াকলাপ যেখানে বিশ্বাস করা হয় যে মানুষ বৈজ্ঞানিকভাবেই অনেকগুলো গোষ্ঠীতে বিভক্ত এবং একই সঙ্গে বিশ্বাস করা হয় কোনো কোনো গোষ্ঠী অন্য গোষ্ঠীর চেয়ে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের জন্য উঁচু অথবা নিচু, কিংবা তার উপর কর্তৃত্ব করার অধিকারী অথবা বেশি যোগ্য কিংবা অযোগ্য। আফ্রিকান ভাষায় যার অর্থ হলো বিভাজন বা বিচ্ছিন্নতা। মানব সভ্যতার ইতিহাস অনুযায়ী খ্রিস্টপূর্ব 4000 থেকে 3000 সালে মেসোপটেমিয়ায় প্রথম ক্রীতদাস প্রথা চালু করা হয়। এর প্রায় 1000 খানেক বছর পর এই প্রথা মিশর হয়ে ছড়িয়ে পড়ে ভারতবর্ষে। মিশরের সুবিশাল স্থাপত্য শিল্প, প্রাচীর, মহাপ্রাচীর, এই সব কিছুই নির্মিত হয়েছে এই প্রজাদের ঘাম, রক্ত এবং কষ্টের ইতিহাসের মধ্য দিয়ে। কিন্তু বর্তমানের যে বর্ণবাদ তা শুরু হয় প্রায় 350 বছর আগে, 1652 সালে, যখন ইউরোপীয় সাদা চামড়ার বণিক সম্প্রদায় প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে আসে। শ্বেতাঙ্গরা সেখানে খামার এবং কৃষি কাজের পাশাপাশি কালো চামড়ার মানুষদের নিয়ে শুরু করে দাস ব্যবসা। স্থানীয় কৃষ্ণাঙ্গদের নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে কাজ করতে বাধ্য করানো হতো। 1805 সালে ইংল্যান্ড কেপটাউন অঞ্চল দখল করে নেয় এবং দীর্ঘ 100 বছর তারাই এটি পরিচালনা করে। 1866 সালে দক্ষিণ আফ্রিকাতে হিরে এবং 1884 সালে স্বর্ণের খনি আবিষ্কৃত হয়, যার সিংহভাগ ছিল ইংল্যান্ডের শ্বেতাঙ্গদের দখলে। পূর্বে তাদের দিয়ে কৃষি খামারে কাজ করানো হতো, এরপর বাধ্য করানো হয় খনির কাজ করতে। আনুষ্ঠানিকভাবে 1848 সালে বৈষম্য নীতি প্রচলনের মাধ্যমে ইউরোপীয়রা এই নীতির বৈধতা দিয়েছিল ক্যারিবিয়ানবাদ, একটি খ্রিস্টান ধর্মীয় মতবাদের মাধ্যমে। এই মতবাদ অনুসারে শুধুমাত্র শ্বেতাঙ্গরাই ঈশ্বরের মনোনীত সৌভাগ্যবান এবং তারাই শুধু শাসন করার অধিকার রাখে। কালো মানুষের প্রতি এই বৈষম্যমূলক নীতির কাগজে কলমে বিলুপ্তি ঘটে কৃষ্ণাঙ্গ জাতির মহান নেতা নেলসন ম্যান্ডেলার হাত ধরে। আলোচনা আর দীর্ঘায়িত করছি না, বর্ণবাদ নিয়ে আমার আজকে আলোচনা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।